কেমন আছো? তো দেখো আমি রান্না করতে চলে আসলাম। তো রান্নার জন্য নিয়েছি এখানে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ, রসুন, এখানে নিয়েছি আদা, আর এখানে নিয়েছি ভালো করে কেটে মাংস ধুয়ে নিয়েছি, লবণ হলুদ দিয়ে ভালো করে ধুয়ে মাংসটা নিয়ে পানি করে রেখে দিয়েছি। আর এদিকে আলু ভাজি করে নিয়েছি। দেখো, তো আলু দিয়ে আমি চিকেন দিয়ে রান্না করব, তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করব। রান্নাটা কীভাবে করি সেটা তোমাদের সাথে শেয়ার করতেছি। তো দেখো বন্ধুরা, কড়াইটা গরম হয়ে গেছে, তেল দিয়ে দিচ্ছি। তেল দিয়ে দিই। তো এখন তেলটা গরম হয়ে গেছে, আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজ, রসুন, পেঁয়াজটা ব্লেন্ডার করে দিই না, এইভাবে দিয়েছি। যখন লাল লেগে যাবে তখন ওই মধ্যে সব কিছু দিয়ে দিব। সব দেখাবো। মুরগিটা ওদের জন্য রান্না করতে হয়, কিন্তু আমি খাবো না। আমি কিন্তু রান্না করি, ঠিক আছে, কিন্তু খাবো না। যখন লাল হয়ে যাবে তখন এর মধ্যে সব কিছু দিয়ে দিব, আরও লাল হবে। তোমরা সাথে থাকো বন্ধুরা। দেখো পেঁয়াজটা লাল হয়ে গেছে, তো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ, দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি আদা, এভাবে পেঁয়াজ রসুন লাল হয়ে যাওয়ার পরে আদা লবণ দিয়ে দিয়েছি। তো এখন আমি দিয়ে দিচ্ছি হলুদ, হলুদ দিয়ে দিলাম। সাথে থাকো, হলুদটা ভালো করে মাখিয়ে দিতে হবে। কিন্তু আমি এখানে কিন্তু পরিমাণ মতনই তেল দিয়েছি, কিন্তু বেশি করে তেল দিই নেই। অনেকে কিন্তু বেশি করে তেল দিয়ে রান্না করে, কিন্তু তেলটা বেশি দেওয়া ঠিক না। আমি কম করে তেল দিয়ে রান্না করি সবসময়। তো বন্ধুরা দেখো, আমি এখানে কিন্তু ঠান্ডা জল দিব না, আমি এখানে গরম জল করে রেখেছি। সামান্য একটু গরম জল দিয়ে দিচ্ছি। একটু করে গরম জল দিয়ে দিলাম। তো এর মধ্যে আমি এখন মরিচ দিয়ে দিচ্ছি, লঙ্কা গুঁড়া দিয়ে দিচ্ছি।
আর একটু করে জলও দিয়ে দিলাম। তো এই মশলাটা কিন্তু ভালো করে কষাতে হবে। মরিচ মশলা যত ভালো করে কষানো যাবে তত গ্রামটা মরিচ মশলার গ্রামটা থাকবে না। এই জিনিসটা কিন্তু লক্ষ্য রাখতে হবে, মরিচ মশলা থেকে যেমন কাঁচা গ্রাম না থাকে। তো এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি জিরা, পরিমাণ মতন জিরা দিয়ে দিলাম। জিরে গুঁড়ো দিয়ে দিলাম। তো এখন আমি দিয়ে দিচ্ছি তেজপাতা দিয়ে দিলাম। তো এখানে দিয়ে দিচ্ছি দারচিনি, মশলা দিয়ে দিলাম। দারচিনি, এলাচ, মরিচ দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। যখন মশলা থেকে তেলটা ছেড়ে দিবে তখন আমি মাংসগুলো দিয়ে দিব। এখন মশলাটা কষানো হয়ে গেছে। তো আমি এর মধ্যে ধুয়ে মাংস রেখেছিলাম, এই মাংসগুলো আস্তে আস্তে দিয়ে দিচ্ছি। মাংসগুলো দিয়ে ভালো করে দেখে নিচ্ছি। মাংসটা কিন্তু ভাজি করিনি, ভাজি করলে আমার দাদু বিয়ারা খেতে পারে না, সেজন্য মাংসটা এইভাবে রান্না করতেছি। ভাজার পর একটু শক্ত হয়ে যায়। আমি এর মধ্যে একটু করে গরম জল দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু আমি ঠান্ডা জল দিব না। তো এখানে এখন কাঁচামরিচ দিয়ে দিয়েছি। সবাই রান্না করতে জানো, তো আমি কীভাবে রান্না করতেছি সেটা তোমাদের সাথে শেয়ার করতেছি আর কি। সবাই দেখতে থাকো, সাথে থাকো। তো আমি মাংসটা দেখে দিলাম, সাথে থাকো। রান্না করে নিচ্ছি। তো দেখি এখন মাংসটা কি অবস্থা। চার ভাগে 3 ভাগ হয়ে যাবে। তারপর আমি এর মধ্যে আলু দিয়ে দেব, আলু দিয়ে জল দিয়ে দেব। সবাই কিন্তু আমার চেয়ে আর ভালো রান্না করো, তারপর আমি কীভাবে রান্না করতেছি সেটা তোমাদের সাথে শেয়ার করতেছি। মুরগিটা বড়, অনেক করে কষাইতে হবে। তারপর করে করতেছে, সাথে থাকো। আলু ভাজি করে রেখেছি, এদিকে আলুটা পরে দিয়ে দিব। তো আমি
তরকারিটা ঢেকে দিচ্ছি। তো বন্ধুরা, হ্যাঁ আলুটা মাংস কষানো হয়ে গেছে। দাঁড়াও দাঁড়াও, আমি এর মধ্যে এখন আলু দিয়ে দিচ্ছি। তো ওরা পছন্দ করে মাংসের সাথে আলু। আলুটা দিয়ে দিলাম। এখানে আমি কিন্তু কাঁচা মরিচ দিয়েছি, অনেক বেশি কাঁচা মরিচ দিয়েছি, তো কালারটা এরকম দেখাচ্ছে। তো 5 মিনিট আলুগুলো কষিয়ে নিয়ে নেয়, তারপর আমি জল দিয়ে দিব, কারণ মাংসটা মিডিয়াম জল রসা থাকবে। তো সাথে থাকো। বন্ধুরা দেখো, মাংসটা টকবক করে ফুটতেছে। তো রান্নাটা হয়ে গিয়েছে, দেখেছে বন্ধুরা। হ্যাঁ ছোটো করে দিচ্ছি। তো সবাই ভিডিওটা দেখবে, দেখেছে বন্ধুরা। এটা হয়ে গিয়েছে। পাঁচ মিনিট রাখলে হয়ে যাবে। টকবক করে ফুটতেছে। সবাই রান্না করতে জানো। তো তোমাদের কাছে যদি আমার রান্না ভিডিওটা ভালো লাগে, সবাই একটু দেখবে, লাইক কমেন্ট করবে। এভাবেই দিদি ভাইয়ের পাশে থাকবে, লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে। তো তোমাদের সাথে আমি রান্নার ভিডিও নিয়ে যুক্ত হব। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। সবার জন্য অনেক অনেক শুভকামনা রেখে আমার রান্নাটা এখানে শেষ করলাম।